এবারে দিয়ে দিচ্ছি জল। নমস্কার বন্ধুরা, আজকে একটা নিরামিষ ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। যদি হাতে 5 মিনিট থেকে 10 মিনিট সময় থাকে, এই মুগ ডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। একদম নিরামিষ হয় আর খেতে অসাধারণ হয়। তাই অবশ্যই নিরামিষ দিনে দুপুরে কিন্তু ট্রাই করো, দারুণ লাগবে। সবাই কিন্তু চেটেপুটে খাবে। একদম অন্যরকমভাবে করেছি আর ঝটপট একদম, মানে 5 থেকে 10 মিনিট টাইম থাকলেই কিন্তু তোমরা এটা করে নিতে পারবে। চলো, আজকে নিরামিষ মুগ ডাল হবে। 1 কাপ ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, বাটিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট মতন, বেশি নয়, ঠিক আছে। একদম ঝটপট হয়, হাতে 10 মিনিট সময় থাকলেই হয়ে যাবে। আর এখানে এই যে লম্বা লম্বা আলু ভাজার মতন আলু কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গাজর, 2টো গাজর আমি কেটে রেখেছি, ঠিক আছে, ওই লম্বা লম্বা করে সরু সরু। যাতে ছোট কাটবে তাড়াতাড়ি হবে, তাই ছোটই কাটার চেষ্টা করবে। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, বুঝতেই পারছো। আর একটা টমেটো দিয়ে দিলাম, মাঝারি সাইজেরই টমেটো। এবার গ্যাসটা জেলে দেবো। গ্যাসটা জেলে দিয়েছি। সব কিছুর মধ্যে দিতে হবে লবণ। লবণ ছাড়া তো কোনো কিছুই রান্না অসম্পূর্ণ। তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দেবে। এবারে দিয়ে দিচ্ছি জল। আপাতত আমি এরকমই জল দেবো। এবারে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। পরবর্তীকালে আমি একটু হলুদ গুঁড়ো সেইগুলো দেবো, এখন দেবো না, পরে দেবো। এটা একটু চাপা দিয়ে এখন সেদ্ধ হতে দেবো, ঠিক আছে। একটু সেদ্ধ হোক, 5 মিনিট সেদ্ধ করে নেবো, তারপরে আসছি। দেখো 5 মিনিটে ডালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আলু গাজরগুলো যেহেতু একদম সরু সরু করে কাটা ছিল, সেইগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালগুলো ফেটে গেছে, আর গাজর আলুগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে দেখে নিচ্ছে, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। একদম অন্য রকমভাবে কিন্তু ডাল ঝটপট হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং খেতে অসাধারণ। চলো, এটাকে তো সেদ্ধ হয়ে গেছে। এবারে কিছু মশলা আমি করব, যেটার জন্যে কড়াটা পাল্টে নেব। এই কড়াটা সরিয়ে দিলাম, আর একটা কড়া বসিয়ে দিচ্ছি। এই কড়াতে আমি দিয়ে দেবো তেল। সাদা তেলও করতে পারো, সর্ষের তেলও করতে পারো, যে যেটা পছন্দ সে সেটা দিয়েই করতে পারো, কিন্তু সাদা তেল দিয়ে করলে ভালো লাগবে। নিরামিষ মুগ ডাল তো সেই জন্যে, কিন্তু সর্ষের তেলেও তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য। এখানে দিয়ে দিচ্ছি চিনে বাদাম, যেটা আমরা বাড়িতে থাকে কাঁচা বাদাম, সেই কাঁচা বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, হালকা করে একটু লাল করে ভেজে নেবো, মানে বাদামটা যেরকম ভাজা হয় সেই রকম। যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছে, তারা একটা ছোট্ট করে অবশ্যই লাইক দিয়ে দিও। তোমাদের লাইক এবং কমেন্ট আর একটা ভিডিওর জন্যে আমাদের আনন্দ দেয় এবং সাহস যোগায়, আর ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পৌঁছে দেয়। তাই একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বাদামটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে। এই বাদামটা আমরা তুলবো না, এর মধ্যেই আমরা দিয়ে দেবো, এই দেখো কিচমিচ রেখেছি
সাদা জিরে মানে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, সেটা সবটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখা রয়েছে। ফোড়ন বা মশলা কষাতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হয়। দেখো মোটামুটি বাদামটা যেহেতু ভাজা হচ্ছিল সেহেতু তেলটা গরমই ছিল। এটা ভাজতে, মশলাটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, আর কিচমিচ তো বেশি ভাজলে পুড়ে যেতে পারে, তাই একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু রঙের জন্যে সামান্য, আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সিম্পল ঘরোয়া কিছু মশলা দিয়ে অসাধারণ একটা রেসিপি, যেটা মানে সবারই ভালো লাগবে। দুপুরে গরম ভাতের পাতে কিন্তু দারুণ লাগবে, একদম জমে যাবে নিরামিষ দিনে। সঙ্গে একটু যদি পাঁপড় ভাজা থাকে তাতেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে মশলাটার মধ্যে কিন্তু আমরা ডালটা মানে সেদ্ধ করে রাখা ডালটা, গাজর তারপরে আলু দিয়ে যে ডালটা ভেজে রেখেছিলাম মানে সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। একটু অল্প একটু বাকি আছে, সেটাও দিয়ে দিলাম। এখানে কড়াইতে যা ডালটা ছিল সবটাই কিন্তু পরিষ্কার করে আমি তুলে তুলে দিয়ে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে, কারণ রাখলে তো হবে না। আর একবার মানে ভেজ ডাল তো খেয়েছো, কিন্তু এইভাবে একবার ডাল করে দেখো, মাত্র 10 মিনিট আর একদম কম মশলা দিয়ে খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়। একদম ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যাচ্ছে, আর খুব কম সময়ে একদম টেস্টি, অন্য রকম। আর কিছুই লাগে না, এর সাথে একটু পাঁপড় ভাজা নিলেই কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে ডালটা। এখানে আমরা স্বাদ অনুসারে অবশ্যই একটু চিনি দেবো, কারণ মুগ ডাল সেহেতু একটু নিরামিষের জন্য একটু চিনি তো দিতেই হবে। আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব সামান্য, সেটাকেও মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবো, ঠিক আছে। তারপরে এই যে আলু গাজরগুলো কয়েকটা একটু ছিল, সেইটাই দেখে নিচ্ছি, বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এইগুলো কিন্তু এই রকম ঘাটলে হবে না, একটু চেয়ে চেয়ে থাকবে, এই রকম কিন্তু হবে। আর ডালটাও কিন্তু এই রকম আধ ভাঙা মতন সেদ্ধ হবে এই পর্যায়ে। অবশ্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিতে পারো চিড়ে, তার টেস্টও দারুণ আসে। আর এর মধ্যে আমরা একটু দিয়ে দেবো সামান্য একটু ঘি আর ধনেপাতা, ব্যাস, তাহলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। দেখো একদম রেডি হয়ে গেছে। ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা মানে গ্যাস থেকে নামানোর পরেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিয়েছি। এরপরে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, কারণ ধনেপাতার ফ্রেশনেস না রাখতে হবে, সেই জন্যে ধনেপাতাটা দিয়ে আমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে একটু ঘি মিশিয়ে ব্যাস সার্ভ করে নেবো। কেমন লাগলো এই ঝটপট ডালের রেসিপিটা অবশ্যই জানিও। আর দুপুরবেলা নিরামিষ পাতে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার সাথে থেকো। টাটা।